হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর কিছু কোশ্চেন এনেছিলাম, ওটা ছিল পার্ট 1। আজকে পার্ট 2, ওই চ্যাপ্টার 1 থেকেই আরও কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, সিজিএস ও এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। নাম্বার 2, 1 মিটার দূরত্ব মাপার জন্য তৈরি সংকর ধাতুর দণ্ডটিতে কোন কোন ধাতু আছে? প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম 90:10% অনুপাতে আছে। নাম্বার 3, 1960 খ্রিস্টাব্দে মিটারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? 86 ভর সংখ্যা বিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা লাল বর্ণের যে আলোক বিকিরিত হয়, ওই আলোকের তরঙ্গদৈর্ঘ্যের 1650763.73 গুণ দৈর্ঘ্য হলো 1 মিটার। মিটারের আধুনিকতম সংজ্ঞাটি কী? আলোক বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 1/299792458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। সেকেন্ড ও গড় সৌরদিনের মধ্যে সম্পর্ক কী? 1 সেকেন্ড ইকুয়াল টু 1/86,400 ইন্টু গড় সৌরদিন। 1 গড় সৌরদিন ইকুয়াল টু 24 ঘন্টা ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 ইকুয়াল টু 86,400 সেকেন্ড। সৌরদিন কাকে বলে? পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় সৌরদিন। নাম্বার 7, সিজিয়াম পরমাণুর কম্পনের নিরিখে সেকেন্ডকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? সিডিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট শক্তি পরিবর্তনের 9192631770 পর্যায়কাল হয় 1 সেকেন্ড সময়। নাম্বার 8, লিটার কাকে বলে? এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। নাম্বার 9, 1 গ্যালন কত লিটারের সমান? 1 গ্যালন সমান 4.536 লিটার। নাম্বার 10, ভরের দুটি বড় এককের নাম লেখো, তাদের সঙ্গে কেজির কী সম্পর্ক? ভরের দুটি বড় একক হলো কুইন্টাল ও মেট্রিক টন। 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি এবং 1 মেট্রিক টন ইকুয়াল টু 1000 কেজি। 11, AMU বলতে কি বোঝো? এর সঙ্গে কিলোগ্রামের সম্পর্ক কী? খুব ছোট ভর পরিমাপ করার জন্য ভরের অতি ক্ষুদ্র একক আছে, এর নাম পারমাণবিক ভর একক বা AMU। অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য এই একক ব্যবহার হয়। 1 পারমাণবিক ভর একক বা AMU ইকুয়াল টু 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। 12, ঘনত্ব কাকে বলে? ঘনত্বের এককগুলি লেখো। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার ইকুয়াল টু কেজি m⁻³ সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম cm⁻⁻1। 1 গ্রাম সেন্টিমিটার ইনভার্সলি ইকুয়াল টু 10 কিউব কিলোগ্রাম মিটার-3 ⁻⁻3। 13, কতগুলি ছোট এককের নাম লেখো যেগুলির দ্বারা অণু পরমাণুর ব্যাস, আলোর তরঙ্গদৈর্ঘ্য, অণুজীবদের ব্যাস ইত্যাদি পরিমাপ করা যায়। তো এককগুলির নাম হচ্ছে মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, এক্স একক ফার্মি ফেমটোমিটার। এগুলো হচ্ছে সংকেত। আর 1 মাইক্রন ইকুয়াল টু মাইক্রনের সঙ্গে এই এককগুলোর সঙ্গে মিটারে কী সম্পর্ক সেগুলো দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। নাম্বার 14,
অতি বৃহৎ এককগুলির নাম লেখো যেগুলির দ্বারা নক্ষত্রের ব্যাস, নক্ষত্রপুঞ্জের বিস্তৃতি ইত্যাদি পরিমাপ করা যায়। অ্যাস্ট্রোনমিক্যাল একক AU সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 AU বলা হয়। 1 AU ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁻11 m মানে মিটার। তো অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে একটা বড় একক। আর একটা বড় একক হচ্ছে আলোকবর্ষ। শূন্য মাধ্যমে 1 বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় আলোকবর্ষ। এইটুকু লিখলেই হবে। আর একটা একক হচ্ছে পারসেক। 1 পারসেক ইকুয়াল টু 3.08 ইন্টু 10⁻16 মিটার ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। 15 দূরত্ব পরিমাপের সবথেকে বড় এককের নাম কি? পারসেক। 16 বর্তমানে পারমাণবিক ভর এককের নাম কি? 1 U কত কেজির সমান? 1 U ইকুয়াল টু 1.6605 ইন্টু 10⁻25 কেজি। মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশিটির মাত্রা বলে। যেমন ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্যের একক স্কোয়ার। 18 একটি দ্বিমাত্রিক ও একটি ত্রিমাত্রিক রাশির নাম বলো। দ্বিমাত্রিক রাশির ক্ষেত্রফল দৈর্ঘ্যের একক স্কোয়ার। ত্রিমাত্রিক রাশির ইকুয়াল টু আয়তন। আয়তনের একক হচ্ছে দৈর্ঘ্যের একক কিউব। মাত্রীয় সংকেত কাকে বলে? বেগের মাত্রীয় সংকেত লেখো। কোনো রাশির মাত্রা প্রকাশ করার জন্য ভর, দৈর্ঘ্য এবং সময় এককগুলির ঘাতকে একত্রে সংকেতের আকারে প্রকাশ করাকে মাত্রীয় সংকেত বলে। যেমন বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য বাই সময় ইকুয়াল টু m⁻0 l⁻1 t⁻−1। আবার বেগের মাত্রীয় সংকেত হলো m⁻0 l⁻1 t⁻−1 বা l⁻1 t⁻−1। মাত্রীয় সমীকরণ কাকে বলে? বেগের মাত্রীয় সমীকরণ লেখো। মাত্রীয় সংকেতকে সমীকরণের আকারে লিখলে তাকে মাত্রীয় সমীকরণ বলে। এক্ষেত্রে সমীকরণের দুই পক্ষের মাত্রা একই হতে হবে এবং তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়। যেমন বেগের মাত্রীয় সমীকরণ থার্ড ব্র্যাকেট দিয়ে l⁻1 t⁻−1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে থার্ড ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। 21 মাত্রাহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত তারা এককবিহীন রাশির মতোই মাত্রাহীন রাশি। যেমন আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক। 22 এমন একটি রাশির নাম বলো যেটি মাত্রাহীন কিন্তু এটির একক আছে। কোন রাশিটির মাত্রাহীন কিন্তু এটির একক আছে? এর একক হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ান। কতকগুলি ভৌত রাশির মাত্রীয় সংকেত লেখো। এগুলো হচ্ছে কতগুলো ভৌত রাশির নাম আর এর মাত্রীয় সংকেত দেওয়া আছে। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। 24 লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে? কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকেই যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়। 25 সাধারণ তুলার বিভিন্ন অংশগুলির নাম লেখো। অংশগুলির নাম হলো তুলাদণ্ড, স্তম্ভ, সূচক, তুলাপাত্র, ওলন্দরি, স্ক্রু, লেভেলিং স্ক্রু এবং ওজন বাক্স। 26 তুলা যন্ত্রটি সুবিধি হওয়ার জন্য কি কি গুণ দরকার? যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভরের সামান্য পার্থক্যের ফলে তুলা যন্ত্রটি বেশি ভরের দিকে হেলে যায় তাকে সুবেদী তুলা বলে। তুলাদণ্ডকে লম্বা ও হালকা করে, সূচককে লম্বা করে, তুলাপাত্র দুটিকে হালকা করে। তুলাদণ্ডের ভরকেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবেদী করা হয়। 27 তুলাযন্ত্রের সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাপের সীমা লেখো। ন্যূনতম 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ 211.10 গ্রাম পরিমাপ পাওয়া যায়। 28 বস্তুর প্রকৃত ভর কীভাবে নির্ণয় করা যায়? যদি বস্তুটির ভর যথাক্রমে m1 ও m2 হয় তাহলে বস্তুটির প্রকৃত ভর m =
m1 প্লাস m2 ডিভাইডেড বাই 2। 29 মাপক চোঙের সাহায্যে কি পরিমাপ করা হয়? মাপক চোঙের সাহায্যে আয়তন পরিমাপ করা হয়। 30 একটি ভালো তুলাযন্ত্রে কি কি গুণ থাকা দরকার? ভালো তুলাযন্ত্রের নিম্নলিখিত গুণগুলি থাকা দরকার। তুলাযন্ত্রটি সুবেদী হবে, তুলাযন্ত্রটি নির্ভুল হবে, তুলাযন্ত্রটি দৃঢ় হবে, তুলাযন্ত্রটি সুস্থিত হবে। পরিপূরক একক বলতে কি বোঝো? এসআই পদ্ধতিতে কোণের একক রেডিয়ান এবং ঘনকোণের একক স্টেরেডিয়ান, এদের বলা হয় পরিপূরক একক। 32 এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত লেখো। তো দেখো এখানে লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, এটা বইয়েও দেওয়া আছে। চ্যাপ্টার 1-এর সমস্ত কোশ্চেন দেওয়া হয়ে গেল। পরের দিন আমি অনুশীলনের কোশ্চেন আনসারগুলো নিয়ে আসবো। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।